নমস্কার, আমি অঞ্জনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি এখানে দু রকমের নাড়ু বানাবো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমি প্রথমে তিলের নাড়ু বানাবো, তার জন্য তিলের খোসা ছাড়িয়ে আমি তিলগুলো ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আমি এই তিলগুলো শুকনো কড়ায় আমি ভেজে নিচ্ছি। তো দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে তিলটা। আমি এবার অর্ধেক তিল আমি শিলে গুঁড়িয়ে নিচ্ছি আর অর্ধেক গোটা রাখছি। তো এই অর্ধেক তিল আমি শিলে গুঁড়িয়ে নিচ্ছি। তো দেখুন আমি শিলে গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি কড়াতে গুড় দিয়ে দিচ্ছি। এই গুড়টা গলে গেলেই আমি এবার তিলগুলো এতে সব ঢেলে দেব। এবার কিছুক্ষণ আমি নাড়চাড় করতে থাকব। এতে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ নাড়চাড় করব। তো সামনেই জন্মাষ্টমী, সবার বাড়িতেই নাড়ু তৈরি হয়। তো আমার এই নাড়ু রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো দেখুন আমার এবার শুকনো শুকনো হয়ে গেছে। শুকনো শুকনো হয়ে গেছে আমার এখানে। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তো আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার তিলের নাড়ু গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এইভাবে আমি পাকিয়ে নিয়েছি। তো আমি এবার সবগুলো এইভাবে পাকিয়ে নিচ্ছি। দেখুন আমার এখানে সবগুলো পাকানো হয়ে গেছে। এবার আমি নারকেল নাড়ু বানানোর জন্য এখানে আমি নারকেল কুড়ে নিয়েছি। এবার আমি কড়াতে দিয়ে একটু নাড়চাড় করে নিচ্ছি। আমি এই নারকেল নাড়ুটা আমি চিনি দিয়ে বানাবো, তাই আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। তো আমি নাড়চাড় করে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে দেখব যে নারকেল নাড়ু করার জন্য চিটটা এসেছে কি। তো দেখুন আমার হয়ে গেছে। আমি এবার একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়চাড় করে নিচ্ছি। এবার আমি একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তো আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার নারকেল নাড়ু আমি পাকিয়ে নিচ্ছি গোল গোল করে। তো দেখুন এবার আমি সবগুলো এইভাবে পাকিয়ে নিচ্ছি। তো আমার এখানে রেডি হয়ে গেছে। আমার এই নারকেল নাড়ু আর তিলের নাড়ু রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন।